সম্প্রতি রাজ্যে একের পর এক গণপিটুনির ঘটনা সামনে এসেছে। এই আবহে সোমবার থেকে কার্যকর হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা সহ নতুন ৩ অপরাধমূলক আইন। নয়া আইনে রয়েছে গণপিটুনির ক্ষেত্রে কড়া ব্যবস্থার বিধান। এক্ষেত্রে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা পর্যন্ত হতে পারে। প্রসঙ্গত, গণপিটুনি রোধে এতদিন কোনো আলাদা আইন ছিল না। এ প্রসঙ্গে কি জানালেন আইনজীবীরা, শুনুন। গণপিটুনি বলতে গেলে ৫ জন বা তার অধিক আসামি যদি কোনো ধর্ম, বর্ণ, জাতি বা ভাষা এই বিভেদ সৃষ্টি করে যদি মারে, তাকেই বলছে মব লিঞ্চিং। তার জন্য ডেথ পেনাল্টি হচ্ছে এবং তার সঙ্গে অথবা লাইফ ইমপ্রিজনমেন্ট অ্যান্ড ফাইন, এই জরিমানা হচ্ছে। আর হচ্ছে কজ অফ অ্যাকশান যখন হবে, যখন ঘটনাটা ঘটবে ৩০শে জুনের রাত ১২টার আগে অবধি ৩০২, আর যে ১২টা বেজে যাবে তখন এটা 100 সাবসেকশন 2-তে মব লিঞ্চিংয়ে আসবে। দোষী কি নির্দোষ তার জন্য রয়েছে কোর্ট, মহামান্য আদালত বিচার করে যেটা দেবেন সেই রায়টাই ঠিক হওয়া উচিত। এটা আমার ব্যক্তিগত মতামত। তাই জন্য আজকে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে বা যিনি বা যারা এই কাণ্ডের সাথে যুক্ত সকলের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত, যাতে এই রকম ঘটনা আর পুনরাবৃত্তি না হয়। অন্যদিকে গণপিটুনির ঘটনা রাজ্যে উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় সরব হয়েছে বিরোধীরা। রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তো আমাদের তো রাজ্য সরকারকে প্রশ্ন করতে হবে, রাজ্য সরকারকে আপনারাও প্রশ্ন করুন যে প্রাক্তন ছাত্ররা তারা উদয়ন হোমে কি করছিল, উদয়ন হোস্টেলে কি করছিল, প্রাক্তন ছাত্ররা কি সেই হোস্টেলে থাকতে পারে? তো এর তদন্ত হওয়া উচিত। এবং আমি আবার সেই ১ লাখের ঘটনা মনে করাবো। উত্তরপ্রদেশের সময় খুব লাফালাফি যারা করেছিলেন সবুজ বাদরগুলো, সেই বাদরগুলো এখন কোথায় ঢুকে আছে সেটা আমরা দেখতে চাই। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, দাবি কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এখান থেকে মডিউল পাওয়া যাচ্ছে, টেরোরিস্টদের মডিউল পর্যন্ত পাওয়া যাচ্ছে, শুট আউটের ঘটনা ঘটছে, পিটিয়ে মেরে দিচ্ছে মোবাইল চুরি ঘটনায়। এ কি অদ্ভুত ব্যাপার! সারা বাংলা জুড়ে এই জিনিস কবে থামবে জানি না, কিন্তু সারা বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে, এটা নিশ্চয়ই বলতে পারি। নয়া এই আইন গণপিটুনি রোধের ক্ষেত্রে সহায়ক হয় কিনা সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।